নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছের মধ্যে হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি। এবারে মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব। মাছগুলো ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, কেননা ট্যাংরা মাছ প্রচুর তেল ছিটকায়। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আদা, রসুন আর জিরে, শুকনো লঙ্কা, সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। মশলাটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য এলাচ, লবঙ্গ আর কালো জিরে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো রং আসার জন্য। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর একটু রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। এবার টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে আমি লবণ দিয়ে দিলাম।
এবারে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর মশলাটা ফের ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবারে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমার ট্যাংরা মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে, এবারে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।